নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আজ আবার নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি আপনাদের সামনে। এখন যাব একটু কুমড়ো পাতা আনতে। চলুন এবার একটু গিয়ে কুমড়ো পাতা নিয়ে আসি। আর কুমড়ো পাতা দিয়ে আজ একটি রেসিপি করব, জানি না আগে দেখেছেন কি না। খেতে ইচ্ছে করেছে তাই আজ এই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে চলুন আগে কুমড়ো পাতাগুলো নিয়ে আসি। কুমড়ো পাতা নিয়ে কয়েকটা নিয়েছি, আর কয়েকটা নিয়ে নেব। গাছটা হবে না, পাতাগুলো কীরকম সাদা সাদা হয়ে যাচ্ছে। আর কয়েকটা পাতা নিয়ে নিই। তাহলে বন্ধুরা, কুমড়ো পাতা নিয়ে এসেছি, বেশি আনিনি, কয়েকটা এনেছি। আর গাছে পাতা নেইও অতটা, কয়েকটা পাতাই ছিল, নিয়ে এসেছি। আর গাছটা মনে হচ্ছে না হবে। তাহলে আজ কুমড়ো পাতা দিয়ে কি করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ভাত বসিয়ে দিয়েছি, এবার কুমড়ো পাতাগুলো ধুয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো কুমড়ো পাতাগুলো। তাহলে চলুন কুমড়ো পাতাগুলো আগে ধুয়ে নিই। এবার আমি কুমড়ো পাতাগুলো একটু ভালো করে ধুয়ে এবার নুন জলে ভিজিয়ে রাখবো। আজ দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এবার জানি না আপনারা খেয়েছেন কিনা। তাহলে প্রথমে আমি ধুয়ে নিই। কুমড়ো পাতাগুলো একটু ঘষে না ধুলে না, রাস্তায় এত ধুলো বালি উড়ে এগুলো সব লেগে থাকবে। ভালো করে ঘষে ধুয়ে নিতে হবে। কুমড়ো পাতা দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায়, বন্ধুরা জানেনি অনেকেই। আজ কুমড়ো পাতা দিয়ে আরেকটি রেসিপি করব। অনেকদিন ধরে এই রেসিপিটি খাওয়ার জন্য ইচ্ছে করছিল, সময় করে উঠতে পারছিলাম না, আর করাও হচ্ছিল না। আজ ভেবেছি না, আজ করে নি। আজ অতটা কাজ নেই, কাজের চাপটা আজ একটু কম আছে। আজ আর কাপড় টাপড় কাচবো না, যার জন্য আজ একটু সময় পেয়েছি। এবার পাতাগুলো আরেক ধোয়া দিয়ে তারপর নুন দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে ভাতটাও হয়ে গেছে। প্রতিদিন দুবারে ভাত করতে হয়। প্রথমে ভাত করি হাঁসের জন্য, হাঁসের ভাতটা কুকারে করে নিই, তারপর আমাদের ভাতটা করি। ভাতটা ঝরিয়ে নিয়েছি, এবার পাতাগুলো দুবার ধুয়ে নিয়েছি। এবার সামান্য নুন দিয়ে পাতাগুলো একটু নুন দিয়ে মেখে 10 মিনিট রেখে দেবো। আর নুন দিয়ে মেখে রাখলে কি পাতাগুলো মজে যাবে ভালো। এবার নিয়ে এসছি চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই। চিংড়ি মাছ ছাড়িয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর চিংড়ি মাছ ছাড়াতে একটু সময়ও লাগে। বন্ধুরা, আমি মাছ কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। এটা হলো আলু দিয়ে রসা করব আর পাতায় করব, তার জন্য এটা নিয়ে এই দেখুন চিংড়ির পুরোটা ছাড়িয়ে নিয়েছি। আর এই চিংড়ির পুরোটা ছাড়াইনি, যেটা রসা করব এটা পুরোটাই রেখেছি। এই যে এগুলো এখান থেকে একটু ছাড়িয়েছি, এখান থেকে একটু ছাড়িয়েছি, আর মাথাটা ফেলে দিয়েছি, আর ভিতরে শিরাটা বের করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার মেয়ের বাবা এই মাছটা খেতে বেশি ভালোবাসে, ওপরের পুরো এটা থাকবে। আর মেয়ে খেতে ভালোবাসে ছাড়ানোটা, একটু ছাড়িয়ে রাখবো তারপর। তাহলে চলুন এবার এই কুমড়ো পাতা দিয়ে যেটা করব ওটার জন্য আমি এখানে একটু সাদা সর্ষে আর কালো সর্ষে গুঁড়ো করে নিয়েছি। এখানে এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব। তাহলে বন্ধুরা, মাছ কেটে ধুয়ে একদম রেডি। আর মাছ দেখেছেন তো 3 রকমভাবে কেটেছি। কিছু চিংড়ি পুরো খোসাটা ছাড়িয়েছি, আবার কিছু চিংড়ি সামনের দিকে একটু পেছন দিকে একটু খোসা ছাড়িয়েছি, আবার কিছু চিংড়ি পুরো খোসাটাই রেখে দিয়েছি, কিন্তু প্রত্যেকটার ভেতর থেকে শিরাগুলো বের করে দিয়েছি আর মাথাটা ফেলে দিয়েছি, দেখেছেন। আর মেয়ের বাবা একদম পুরো খোসাটা থাকবে, ওটা খেতে বেশি ভালোবাসে, কারণ ওটা একটু জুসি ভাবটা থাকে। আমার আর মেয়ে আমাদের দুজনের জন্য একটু একটু খোসা ছাড়িয়ে যেটা করেছি ওটা রেখেছি। আর যেটা কুমড়ো পাতা দিয়ে করব ওটা পুরোটাই ছাড়িয়েছি। আর অ্যাকচুয়ালি বন্ধুরা, কুমড়ো পাতা তো কম, গাছে কুমড়ো পাতাই নেই, কি দিয়ে করব। ছোট ছোট পাতা কয়েকটা পেয়েছি, ওটা দিয়েই করব। বলে না, রান্না করতে জানলে অনেক কিছুই করা যায়, তাই না বন্ধুরা। এবার খেতে ইচ্ছে করছে, কি করব,
এই কয়েকটা পাতা দিয়েই করবো একটা রেসিপি, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এবার কুমড়ো পাতাগুলো নিয়ে নিই। আমার হাঁসগুলো ডাক শুনতে পাচ্ছেন? ছেড়ে দিয়েছি, এত সময় বারান্দায় ছিল, ভাত করলাম, খাওয়ালাম, তারপর ওদেরকে ছেড়ে দিয়েছি, এখন ঘুরছে। এখন আবার ডিম দেওয়া বন্ধ। আচ্ছা, কুমড়ো পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, দেখুন মরচে এইটুকু হয়েছে। এবার এটা চিপে জলটা ফেলে দেব। এইটুকু কুমড়া পাতা, এখানে সব কটা আছে, এগুলো ছাড়িয়ে নেব। কুমড়ো পাতাগুলো কি মজে গেলে তারপর যে রেসিপিটা করব এটা বানাতে সুবিধা হবে, মজে গেলে। সুন্দর মজে গেছে কুমড়ো পাতাগুলো। এবার একটা একটা করে ছাড়িয়ে নেব প্রত্যেকটা। আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন এই রেসিপি খেয়েছেন কিনা। কুমড়ো পাতাগুলো দেখুন না, একদম ছোট ছোট, একদম ছোট। তার জন্য বেশি চিংড়ি নিয়েও লাভ নেই, কারণ চিংড়ি মাছটা দিতেই পারবো না। বড় পাতা হলে 4-5টা করে চিংড়ি মাছ দেওয়া যেত, পাতা তো ছোট, বেশি চিংড়িও দেওয়া যাবে না। এবার আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে স্বাদ মতো নুন দিয়ে দেব। বেশি নুন দেবো না বন্ধুরা, কারণ সর্ষে পেস্ট যখন করেছি, সর্ষে পেস্টে আমি একটু নুন দিয়েছি, এজন্য চিংড়ি মাছে কম করে নুনটা দিচ্ছি। আর এদিকে পাতাও নুন দিয়ে ভিজানো ছিল কুমড়ো পাতাগুলো। এবার সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার এখানে আমি পেস্ট করে রাখা সর্ষেগুলো দিয়ে দেব। তার সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করেছি, আর কাঁচা লঙ্কার ঝালটাই খেতে ভালো লাগে। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে আবার খেতে ভালো লাগবে না। সর্ষে পেস্ট আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে মিশিয়ে নেব, চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটা সাইডে রেখে এই বাটিতে করে আমি একটু বেসন গুলে নেব। এবার আমি বাটিতে বেসন নিয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা। সামান্য একটু এখানেও নুন দেব আর হলুদ দেব। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে দেব, একদম কম জল দেব। এবার এটা মিশিয়ে নেব, জল আর একটু দিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিই যাতে দানা না থাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি এটা সরিয়ে রেখে এবার আবার চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিই। আর আমার ভাজা পোড়ার জন্য এই কড়াইটা আমার মানে খুব পছন্দের। বড় কড়াইগুলো তো ভাজা পোড়া করতে গেলে না একটু অসুবিধাই হয়, এই কড়াইটা ছোট, করতেও সুবিধা। তাহলে কড়াইটা বসিয়ে দিই। এবার আমি এই পাতাগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এই চিংড়ি মাছ দুটো করে দিচ্ছি। ঠিক পাতাগুলো ছোট, তার জন্য দুটো করেই দিলে ভালো হবে, আর বেশি দিলে খুলে যাবে পাতাটা। তাই আমি দুটো করে এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে আমি দুটো করিয়ে দেব। বন্ধুরা কি দেখে মনে হচ্ছে তো খেতে ভালোই হবে। প্রত্যেকটা কুমড়ো পাতা দিয়ে নিয়েছি চিংড়িগুলো। পাতাগুলো একদম রেডি। এবার পাতাগুলো মুড়াতে হবে শুধু। এবার পাতাগুলো মুড়িয়ে নেব। প্রথমে আমি তেলটা দিয়ে নিই, তেলটা গরম করে নিই, তারপর আমি পাতাগুলো মুড়াবো আর বেসনে ডুবাবো, ভাজবো। তেলটা গরম করে নিই।
পাতাগুলো দেখুন প্রত্যেকটা এইভাবে মুড়িয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি আঁচটা কমিয়ে দেব। এবার বন্ধুরা আমি বেসনে ডুবিয়ে এবার একটা একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা একটা ছেড়ে দিয়েছি, এবার বাকিগুলো ঠিক এইভাবে আমি ভেজে নেব। তাহলে এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। আমি একদম পুরো কড়া করে ভাজবো না, একটু কম করে ভেজে আমি রেখে দেবো। মেয়ের বাবার নিয়ে আসতে করে গরম করে দিতে হবে, আর ঠান্ডা খেলে ভালো লাগবে না, একটু গরম গরম খাবে তাহলে একটু ভালো লাগবে। আমি এটা হালকা ফ্রাই করে নামিয়ে রাখবো। তাহলে প্রত্যেকটা আমি এইভাবে ফ্রাই করে তারপর আবার আপনাদের সামনে আসছি চিংড়ি মাছের আরেকটা রেসিপি নিয়ে। চিংড়ি মাছের বড়াগুলো আমি পুরো ভাজিনি, হাফ ভেজে রেখে দিয়েছি। এবার মেয়ের বাবা আসলে গরম গরম একটু কড়া করে ভেজে নেব। তাহলে চিংড়ি মাছের আরেকটা রেসিপির জন্য আমি এদিকে একটু সাদা জিরে নিয়ে নিয়েছি, জিরেটা পেস্ট করে নেব। আজ আর গুঁড়ো জিরে দিয়ে রান্না করব না। আর জিরে বেটে করলে তরকারির টেস্টই আলাদা হয়। সময়ের অভাবে মাঝে মাঝে জিরের গুঁড়োটাই খেতে হয়, তখন বাটার সময় থাকে না। জিরে বাটা হয়ে গেছে, এবার জিরে বাটাটা আমি নামিয়ে দিই। জিরে পেস্ট হয়ে গেছে, এবার আমি 4 কোয়া রসুন, একটু আদা আর দুটো ছোট সাইজের পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব। তাহলে বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছের আরেকটি রেসিপি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি চিংড়ি মাছটা এখন ভাজবো না, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। হলুদ নুন দিয়ে দেবো সামনে, তাহলে হলুদ আর নুন দিয়ে আলুগুলো এবার ফ্রাই করে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, এবার আলু ভাজা তেলে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে চিংড়ি মাছগুলো আছে, আমি এখানে হলুদ সামান্য আর নুন দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। তেলে হলুদ দেওয়ার কারণটা হয়তো বুঝতে পেরেছেন আপনারা। তেলে হলুদ দিয়ে তারপর যদি চিংড়ি মাছ ভাজা হয় তাহলে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর হয়। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না বন্ধুরা, আমি চিংড়ি মাছটা কিন্তু পুরো ভাজিনি। এখানে আমি 1 চামচ আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা জল দিয়ে দেবো। এবার আমি সামান্য একটু জল দেব, বেশি দিতে হবে না, একটু দিলেই হবে। এবার আমি জলটা শুকোতে দেব না, এই জলটা সহ নামিয়ে নেব। এবার আমি এগুলো নামিয়ে দেব। জলটা কিন্তু একদমই শুকায়নি, সামান্য একটু ফুটিয়ে এবার নামিয়ে দিচ্ছি।
এবার কড়াইয়ে আমি আরেকটু সর্ষে তেল দিয়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি, এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা জিরে। এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, তারপর নুন, হলুদ। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ। আদা, রসুন আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে রাখা আলু আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দেব। যা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। তাহলে চিংড়ি মাছের এই রেসিপিও রেডি একদম। নামানোর আগে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা রান্না কমপ্লিট। চিংড়ি মাছের এই হলো আলু দিয়ে রসা, রসা বলুন ঝোল বলুন, আর যা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আর লাস্টে আমি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। আর এদিকে খাবার বেড়ে নিয়েছি, মেয়ে আমি, মেয়ের বাবা তো বাড়িতে নেই, আমরা দুজনে এখন খেতে বসবো। আর এই চিংড়ি মাছের বড়াগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। এই ভাত খাওয়া শুরু করি। মেয়েও চলে এসছে চান করে। এটা আলু আর কাঁকরোল ভাজা। তোমাকে ছাড়া খাচ্ছি না বাবা, তো প্রথমে এটা খেয়ে নেব, তারপরে চিংড়ি মাছের বড়াটা খাবো। হ্যাঁ না বন্ধুরা, এবার চিংড়ি মাছের বড়াটা দিয়ে খাবো। আর আমি যেভাবে বড়াটা করেছি, আমি কিন্তু ভেতরে সর্ষের তেল দেইনি, কাঁচা সর্ষের তেলটা দেইনি। আপনারা চাইলে দিতে পারেন। কেমন লাগছে বাবা? দেখুন আমার মেয়ে খাচ্ছে। কাকা দেখি কেমন হয়েছে বড়াটা, বল। ভালো লাগছে, খাবো কি করে? ভালো লাগছে? ভাত মেখে খেতে হয়, একটু ভাত মেখে তারপর খেতে হয়। আমি এমনি মুখে ঢুকিয়ে দেবো বড়াটা। খা। এবার আমি এই সর্ষে পেস্ট দিয়ে আর এই বড়াটা এভাবে মেখে তারপর আমি ভাতটা খাবো। হেভি মুচমুচে হয়েছে। মুচমুচে হয়েছে না? কারণ আমি গরম গরম এখন ভেজেছি যে। বন্ধুরা যা লাগছে না, আর সর্ষের একটা ঝাঁজ আছে, দারুণ লাগছে খেতে। কি পাতা এটা? কুমড়ো পাতা। আমাদের আছে। হেভি লাগছে বন্ধুরা। কুমড়ো পাতাটা একটু বড় হলে চিংড়ি মাছগুলো একটু বেশি করে দেওয়া যেত। আপন তো অপেক্ষা করে বসছি। এই তরকারিটা গন্ধ বেরিয়েছে, তাই না? গন্ধ পেয়েছি। আমি কলে ছিলাম বলে তখন। হ্যাঁ, তো ফোন করতে করতে ঢুকলি তো। চিংড়ি মাছগুলো দারুণ লাগছে খেতে। খেয়েছি চিংড়ি মাছ? কেমন লাগছে? আর চিংড়ি মাছের রসাটা দিয়ে খাবো, ওটা দেখাবো না। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আজকের বিশেষ করে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।